4 দিন ধরে বন্যার পানিতে কার্যত বিচ্ছিন্ন কাছাড়ের ধলাই বিধানসভার জীবনগ্রাম, জিপির পুনিখাল ও গজলঘাট গ্রাম। চরম দুর্ভোগে দিন কাটছে বহু পরিবারের। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, টানা 4 দিন বন্যার মধ্যে থাকলেও এখনো পর্যন্ত এলাকার বর্তমান বিধায়ক, সাংসদ বা অন্য কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ নিতে আসেননি। শনিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি জলবন্দী পরিবারগুলোর সঙ্গে দেখা করেন, অসুস্থ ও প্রবীণদের খোঁজ নেন এবং নিজের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয়দের দাবি, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। তবে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে এই প্রতিবেদনে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন তো আমরা স্যার আইছে সে আইছে নিয়া নিহার রঞ্জন স্যার আইছে আইয়া মানে লইয়া যাই আজকে খুশি লাগছে আজকে বিজ্ঞানের কারণে স্যারের। আপনার নাম? আমার নাম তো মমতা রায়চৌধুরী। বিশেষ করে জীবনগ্রাম জিপি বহু জায়গায় মানুষের ঘরে জল ঢুকেছে, মানুষের অসুবিধা হয়েছে। আমাকে অনেকে ফোন করেছেন। আমি আজকে আসলাম, এসে আমার সঙ্গে দলের কার্যকর্তারা এখানে আছেন। তাদের কয়েকটা বাড়িতে আমি গেলাম, দেখলাম সত্যি তাদের খুব অসুবিধা হয়েছে। অনেকে বাড়িতে অসুস্থ মানুষও আছে, যারা এই জলের অসুবিধা থাকাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছেন না, এই সমস্যা আছে। আমাকে যখনই বলেছে তখনই আমি সঙ্গে সঙ্গে সিডিসি, আমাদের সমর জেলার যিনি কো ডিস্ট্রিক্ট কমিশনার, ওনাকে আমি ফোন করে বলেছি যে মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার ব্যবস্থা নেই, এবং মানুষের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যাতে পায় তার জন্য আপনি সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এসে দেখে গেলাম অনেকে প্রধানমন্ত্রী আবাস পায়নি, কিন্তু তাদের জিও টেকিং হয়েছে। আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে যেহেতু জিও টেকিং হয়েছে আপনারা গৌরব পাবেন। তো একটা কথা জানতে চাইব, আপনি জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু ঠিক সেইভাবে যারা নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন ওনাদেরকে কিন্তু সহজে পাচ্ছেন না। আপনি যেভাবে সহজ সরলভাবে সবার সঙ্গে ঘুরছেন, সবাই কিন্তু আপনাকে সহজভাবে পাচ্ছে। তো এই ব্যাপারে কী বলবেন? দেখুন, কে পাশে দাঁড়ালো কে পাশে দাঁড়ালো না সেটা আলাদা জিনিস। আমি আমারটা বলতে পারি যে আমি ধলাইয়ের বিধায়ক ছিলাম, ধলাইয়ের মানুষের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। ধলাইয়ের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ, তারা আমাকে বিধায়ক বানিয়েছিলেন। আজকের দিনে আমি বিধায়ক না হতে পারি, কিন্তু আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। আমি মনে করি যে এটা আমার দায়িত্ব, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকা এটা আমার দায়িত্ব। ধন্যবাদ।